আজকে গেছিলাম আমরা 7 ভাই কালীতলায় পুজো দিতে। আমি আরও আমার মা আর ভাই মিলে আমরা 4 জনে গেছিলাম পুজো দিতে বনগাঁ। এখন ট্রেনে। হ্যাঁ ওকে 2 টাকা দাও। না বুঝি না, বাই বাই কেন করে। এবার আমার ভাইয়ের সাথে কিছুক্ষণ শুরু করবে ট্রেনে, ওর সোয়েটার ধরে টানবে, তারপরেও ওর হবে না, ওর মুখটা পুরো ঢেকেই দেবে, তারপর আমার সাথে ঢং শুরু করবে। অ্যাকচুয়ালি না, আমরা দুজনে দেখছিলাম যে আমার শিং উঠলে কাকে ভালো লাগে, বাট দুজনকে ভালো লাগছে। এবার বনগাঁ স্টেশনে নামলাম, নেমে এবার এখান থেকে টোটো ধরতে হবে। হ্যাঁ, টোটো ধরে যেতে হবে 7 ভাই কালীতলা। নেমেছি, বেশিক্ষণ লাগে না, হেঁটেও যাওয়া যায়, 5 থেকে 7 মিনিট সামথিং টাইম লাগে, বাট তাও আমরা টোটো করেই গেছি। দিয়ে ঠাকুরের ডালা কেনা হয়ে গেছে, এবার যাবো লাইনে। বাপ্পা, এই যে লাইন শুরু হলো, এই সেই লম্বা লাইন। এইবার মন্দিরের সামনে চলে এসেছে, এটা সামনে না, অবশ্য পেছন থেকে, এই পাশ থেকে গেলেই মন্দিরের সামনেটা। কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ করা যাবে না, তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি, যার কারণে কোনো ফটোও তুলতে পারিনি মন্দিরের ভেতরে। মা মানে কালী ঠাকুরটা ঠিক কালী ঠাকুরের মতো না, মানে কালী ঠাকুরই, দেখতে একটু আলাদা, বেশ ভালো লাগলো দেখে। এখানে ওরা আমি মিলে দেখছিলাম যে ফটো কেমন লাগে, বাট ও আমাকে ভিডিও হট করে বলছে, দেখ তোকে কী সুন্দর লাগছে। আমি জানি আমাকে সুন্দর দেখতে। এই যে আমার ভাই, ওকে বলছি ক্যামেরায়ও আসবে না, তাই বলে আগে একটা ডালা নিয়ে ছবি তুলে দে, একটা ভিডিও করে দিয়েছে অবশ্যই। এই যে এবারও হঠাৎ করে আমার জন্য কোথা থেকে এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে চলে আসবে, আমার দেখে খুব ভালো লেগেছে। না থ্যাংক ইউ। তারপর কি প্রসাদ খেতে বসলাম। এখানে মানে শনি মঙ্গলবার করে মানে সামথিং খাওয়ায়, প্রসাদ খুব ভালো লাগে। এবার আমরা নৌকা করে ওখান থেকে যাবো আর একটা পারে, মানে ওখানেও একটা মন্দির আছে, সেই মন্দিরেও পুজো টুজো হয়, প্রচুর লোক যায়। অ্যাকচুয়ালি এই যে উপরে ব্রিজটা দেখছি, এটা হচ্ছে বাংলাদেশের, মানে বাংলাদেশে যাওয়ার জন্য যে ট্রেনটা যায়, এখান থেকে যায় নাকি শুনেছি আমি সেটা জানি না। এই যে সেই মাঠটা, এবার এখান থেকে এখানেও একটা মন্দির আছে, এই মন্দিরটাও খুব সুন্দর, এখানেও অনেকে পুজো দেয়, বাট আমরা এখানে পুজো দিইনি, যেহেতু আমরা ওখানে পুজো দিয়েছি, দেওয়ার পরে খেয়ে নিয়েছিলাম, এখন এখানে পুজো দেওয়া হয়নি। এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। হ্যাঁ, বাড়ি যাবো, অনেকটা কষ্ট হয়ে গেছে। এবার ওকে আমি বলছিলাম ভালো লেগেছে, ও বললো হ্যাঁ, ঘুরে ভালো লাগলো। ওখানে ফার্স্ট টাইম গেছিলো, আগে ও নামও শোনেনি এখানে কখনো, অনেকেই আছে সামথিং হয়তো শোনেনি, বাট আমরা প্রতি বছরই যাই। আমরাও ওকে জানতাম না, আমার মাসিদের বোন এরা বলেছিল, যার কারণে যাওয়া হয়, বাট ভালো লাগে যেতে। এবার দিন বাড়ি যাচ্ছি।